বঙ্গবন্ধু খাবারও দিতে পারে নাই, নিরাপত্তাও দিতে পারে নাই। এই জন্য ইতিহাসের করুণ পরিণতিতে চলে গেছে, ঠিক নয় কি? আর যেই সরকার 17 বছর নির্যাতন করেছে, তারা কিছুটা খাবার দিতে পেরেছিল, কিন্তু নিরাপত্তা মোটেও দিতে পারে নাই। এই জন্য তারাও বিদায় হয়েছে। এখান থেকে একটা স্লোগান দাও না, তাকবীর দাও। যুবক, তোমাদের কাজ হলো যুদ্ধ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। বিপ্লব বিপ্লব, ইসলামী বিপ্লব, মুফতি কাজী ইব্রাহিম জিন্দাবাদ জিন্দাবাদ। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আমার ভাইয়ের রক্ত, শহীদদের রক্ত, ওয়াসিম ভাইয়ের রক্ত, আবু সাঈদের রক্ত। আজকের এই জনসমুদ্রকে বলছি, ইনশাআল্লাহ আগামী বাংলাদেশ বিশ্বের 1 নম্বর একটা দেশ আমরা বানাতে চাই। সেই জন্য আমাদের 2টা বিপ্লব লাগবে। কয়টা? একটা হলো ফুড রেভলিউশন, খাদ্য বিপ্লব। একটা কি? খাদ্য বিপ্লব। আর আরেকটা কি? নিরাপত্তা বিপ্লব, সেফটি রেভলিউশন। আল্লাহ তাআলা বিশ্ব রাজনীতি সূরা কুরাইশের একটা আয়াতে শেষ করে দিয়েছেন। একটা আয়াত, আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ, যে আল্লাহ ক্ষুধার সময় খাদ্য যোগান আর ভয়ের সময় নিরাপত্তা যোগান। সরকারের 2টাই কাজ, জনগণকে খাবার দেয়া, জনগণকে নিরাপত্তা দেয়া। বঙ্গবন্ধু খাবারও দিতে পারে নাই, নিরাপত্তাও দিতে পারে নাই। এই জন্য ইতিহাসের করুণ পরিণতিতে চলে গেছে, ঠিক নয় কি? আর যেই সরকার 17 বছর নির্যাতন করেছে, তারা কিছুটা খাবার দিতে পেরেছিল, কিন্তু নিরাপত্তা মোটেও দিতে পারে নাই। এই জন্য তারাও বিদায় হয়েছে। আমরা এই সরকারের কাছে আমাদের দাবি, আজকে যে আমাদের পঞ্চমুখ হয়েছে, মুখ খুলে আমরা হৃদয় উজাড় করে দিয়ে কথা বলতে পারছি, স্লোগান তুলতে পারছি, আমরা মাহফিল করতে পারছি, আমরা ঘরে ঘরে নিরাপদে ঘুমাতে পারছি, আমরা আমাদের স্ত্রী বউ বেটি নিয়ে নিরাপদে ঘুরতে পারছি, আমরা এই দেশে ব্যবসা বাণিজ্য, বিদ্যালয়, আমাদের যত যত সামাজিক কাজকর্ম আছে সব নিরাপদে করতে পারছি। আমাদের এই নিরাপত্তা যতদিন অক্ষুণ্ণ থাকবে, সরকারও অক্ষুণ্ণ থাকবে ইনশাআল্লাহ। আমাদের জনগণের পেটে খাবার চাই, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি টেনে ধরতে হবে। বাংলাদেশের প্রতি ইঞ্চি ভূমিকে আমরা ফসলি জমিতে পরিণত করতে চাই ইনশাআল্লাহ।